প্রেজ দ্য লর্ড। জয় যিশু। যিশু বলছেন, তোমার কি কি প্রয়োজন আমি তো সবই জানি। আমাদের স্বাস্থ্য, সুস্থ থাকা, আমাদের প্রজ্ঞাবান হওয়া, আমাদের আর্থিক অনুগ্রহ পাওয়া আমাদের খুবই প্রয়োজন। যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন প্রভুকে বলি, প্রভু আমায় সুস্থ করে দাও। কিন্তু যিশু বলেন, তুমি আমায় অনুসরণ করো, আমার নিজের উদ্দেশ্য তোমাকে পেতে দেব। আর তখনই আমরা আমার প্রার্থনার সাড়া পাব। যখন আমার মুখটা হয়ে যাবে প্রভুর মুখের মতো, আমার চিন্তা হবে প্রভুর চিন্তার মতো, আমার বলা হবে প্রভু বলার মতো। যেভাবে প্রভু বলতেন, তুমি কি চোখে দেখতে চাও, তাহলে তাই হোক, তোমার বিশ্বাসেই তুমি দেখো। ঠিক সেইভাবে তুমি যিশুর বাণী বলে যখন ঘোষণা করবে, এই রোগ থেকে আমি সুস্থ হতে চাই, এই রোগ, এই ব্যথা, এই সমস্যা আমার মধ্যে থেকে যিশুর নামে যাও বলে অধিকারে যে প্রার্থনা, সে প্রার্থনায় বলছেন, তোমার কি কি প্রয়োজন আমি কি তোমায় জানি না? তুমি আমায় অনুসরণ করো, আমার উদ্দেশ্য আমি তোমায় পেতে দেব। যিশু বলছেন তোমাকে জেরেমিয়া 29:11 থেকে, কারণ আমি তো জানি তোমাদের জন্য কি কি পরিকল্পনা করেছি। প্রভুর উক্তি, শান্তির পরিকল্পনা, অমঙ্গলের পরিকল্পনা নয়, যেন তোমাদের দিতে পারি একটা ভবিষ্যৎ, একটা আশা। তোমরা আমাকে ডাকবে আর আমার কাছে প্রার্থনা করবে, আর তখনই আমি তোমাদের সাড়া দেব। তোমরা আমায় অনুসরণ করবে আর তখনই আমাকে পাবে। যখন সমস্ত হৃদয় দিয়ে আমায় অনুসন্ধান করবে, আমি তোমাদের নিজেই উদ্দেশ্যে পেতে দেব। প্রভুর উক্তি, প্রভু প্রমিস করে বলছে, যখন তোমরা সমস্ত হৃদয় দিয়ে, অন্তর দিয়ে আমাকে অনুসরণ করবে, তখন আমার উদ্দেশ্য আমি তোমাকে পেতে দেব। আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে সেই অধিকার এবং আমার বাক্য যখন আমি বলি, সেটা অপূর্ণ হয়ে আমার কাছে ফিরে আসে না। তাই ঈশ্বরের সন্তান যিশু আমাদের সমস্ত অধিকার, সমস্ত যে কি করতে হবে বলিয়ে দিয়েছে। আমাদের জানতে হবে, নিতে হবে, যেন আমরা নিতে শিখি, জানতে শিখি, যেন আমরা শিখি, শিখার জন্য আগ্রহ দেখায়। তখনই আমার প্রার্থনাটা সাড়া দেবে। এবং তুমি প্রার্থনা করে যদি নিরাময় না হও, সে লজ্জার কারণ তোমায় হতে দেবে না ঈশ্বর। কারণ যিশু নিজেই বলেছেন, আমি তোমার প্রার্থনায় সাড়া দেব। যিশু বলছেন তোমাকে, প্রভু তোমাকে বলছেন যে সত্যি তুমি সাড়া পাবে এবং আমার উপস্থিত তুমি অনুভব করতে পারবে, আর তখনই তুমি সেরে উঠবে। আমরা বাইবেল শুনি শ্যাম সঙ্গীত 30:2 থেকে, তোমার বন্দনা করব প্রভু, তুমি যে তুলে নিয়েছ আমায়, আমার শত্রুকে দাওনি আমার উপর আনন্দ করতে। প্রভু পরমেশ্বর, আমার চিৎকার করেছি তোমার কাছে, আর তুমি আমায় করেছ নিরাময়। দেখেছো প্রভু কি বলেছে? যখন আমরা শত্রুর সামনে আমাদের লজ্জিত হতে দেয়নি, আমরা যদি আমার পিতার নাম ধরে আদেশ করি, তার নামের অধিকার ব্যবহার করি, তখন যদি সে নামের অধিকার কাজ না করে, শয়তান তো খুব খুশি হয়। কোথায় তোমার যিশু? আরো বলো, তোমার মতে কাজ করবে না, কারণ তুমি তো তার যোগ্য না, তুমি তো পাপে পরিপূর্ণ। তোমার বলতে হলে তার আজ্ঞা মানতে হবে। শয়তান ওই মাথার মধ্যে, হৃদয়ের মধ্যে এই চিন্তাগুলো দিয়ে থাকে। তাই যিশু বলছেন, তুমি সমস্ত হৃদয় এবং প্রাণ দিয়ে আমায় অনুসরণ করো, আমার উদ্দেশ্য আমি তোমায় পেতে দেব, আর তখনই তুমি চিৎকার করবে, আমার কাছে আসবে, আর আমি তোমায় নিরাময় করব।
তাই খ্রিস্টতে আমার ভাই ও বোনেরা, ঈশ্বরের সন্তান যিশু বলছেন তোমাকে সমস্ত অধিকার দিয়ে দিয়েছেন এবং শয়তানের সামনে তোমার উপহাস হতে হবে না, লজ্জার পাত্র হতে হবে না, এবং নিজের জন্য অন্যের জন্য যখন প্রার্থনা করবে তুমি এবং অন্য ব্যক্তিটিকেও নিরাময় হবে। এভাবে যিশুর মহিমা যুগে যুগান্তর প্রচারিত হবে, এমন হচ্ছে। তাই খ্রিস্টে আমার ভাই ও বোনেরা, আমরা যেন আমাদের উপর সমস্ত কিছু প্রয়োগ করে দেখি যিশুর বাণী। আমি আমার অসুস্থর মধ্যে আমি আমার সে অসুস্থকে ধমক দিয়ে যিশুর নামে আদেশ করে প্রার্থনা করি। একদিন, 2 দিন, 3 দিন আমি কন্টিনিউ করতেই থাকবো যতক্ষণ না এই অসুস্থতা, এই দুর্বলতা, এই ব্যথা আমার কাছ থেকে সরে না যায়। তাই তোমাকে চেষ্টা করতেই হবে, তোমাকে বলতেই হবে। করতে করতে, বলতে বলতে অটোমেটিক দেখবে তোমার মধ্যে সে শক্তি কাজ করা শুরু করছে। সেটা হলো কোনো জাদুটোনা নয়, সেটা কোনো বাণীর কোনো টুটকা নয়, এটা হলো যিশু খ্রিস্টের শক্তি, পাওয়ার, যে তার সন্তানদের দিয়েছেন রোগ নিরাময় করার ক্ষমতা। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যেন যিশুকে অনুসরণ করি সমস্ত হৃদয়, সমস্ত অন্তর দিয়ে, প্রাণ দিয়ে, এবং আমরা যেন এই অধিকার ব্যবহার করতে পারি নিজের জন্য, অন্যের জন্য। যিশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।